ঢাকা সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায়। লিগ পর্বের 42তম ম্যাচের মধ্যে 32টি হয়ে গেছে। আগামী রোববার থেকে শনিবার পর্যন্ত মিরপুর শেরেবাংলায় হবে লিগ পর্বের শেষ 10টি ম্যাচ। এরপর প্লে অফ পর্ব। রংপুর রাইডার্স সবার আগে প্লে অফে উঠেছে। শেষ চারে রংপুরের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ফরচুন বরিশাল, চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। অন্য 3 দলও কাগজে কলমে টিকে আছে। রংপুর রাইডার্স 9 ম্যাচে 16 পয়েন্ট। প্রথম 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সর্বশেষ ম্যাচটি হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। এখন দলটির লক্ষ্য শীর্ষ 2 থেকে কোয়ালিফায়ারে খেলা, আর একটি ম্যাচ জিতলেই লক্ষ্য পূরণ হবে। শুধু তাই নয়, বিপিএল ইতিহাসে এককভাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার সুযোগও আছে রংপুরের সামনে। সেক্ষেত্রে জিততে হবে আরও 2টি ম্যাচ। দলটির বাকি 3 ম্যাচের প্রতিপক্ষ রাজশাহী, চিটাগাং ও খুলনা টাইগার্স। ফরচুন বরিশাল 8 ম্যাচ 12 পয়েন্ট। প্লে অফে ওঠার দৌড়ে জোরে সোরেই চড়ছে ফরচুন বরিশাল। লিগ পর্বে সবচেয়ে বেশি 4 ম্যাচ বাকি থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে আছে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। আর একটি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত। 2টি জিতলে তো কথাই নেই, কোনো হিসাব নিকাশ ছাড়াই কোয়ালিফায়ারে খেলবে। লিগ পর্বে দলটির বাকি 4 ম্যাচ সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগাংয়ের বিপক্ষে। চিটাগাং কিংস 9 ম্যাচে 10 পয়েন্ট। চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকায় 3-এ চিটাগাং কিংস। প্লে অফে খেলতে হলে দলটিকে জিততে হবে আরও 2টি ম্যাচ। একটি ম্যাচ জিতলেও এলিমিনেটরের জায়গা করে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় আসবে। নেট রানের ধনাত্মক হওয়াই সুবিধাজনক অবস্থানে আছে বন্দরনগরীর দলটি। লিগ পর্বে তাদের বাকি 3 ম্যাচ শীর্ষের 2 দল রংপুর, বরিশাল ও তলানিতে থাকা দল সিলেটের বিপক্ষে। খুলনা টাইগার্স 9 ম্যাচে 8 পয়েন্ট। এই জয় তো এই হার। খুলনা টাইগার্সের এবারে বিপিএল এখনও পর্যন্ত অম্লমধুর। অন্য দলগুলোর উপর নির্ভর না করে প্লে অফে খেলতে হলে দলটিকে লিগ পর্বের শেষ 3 ম্যাচেই জিততে হবে। 2টিতে জিতলেও সম্ভব। সেক্ষেত্রে যে কোনো একটি ম্যাচ দুর্বার রাজশাহীর হার কামনা করতে হবে। তবে খুলনার কাজটা খুব একটা সহজ হওয়ার কথা নয়, কারণ শেষ 3 ম্যাচের 2টি শীর্ষ 2 দল রংপুর ও বরিশালের বিপক্ষে। শেষটিতে প্রতিপক্ষ ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহী 10 ম্যাচে 8 পয়েন্ট। প্রায় 5 বছর পর রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি বিপিএলে ফিরছে, কিন্তু দুর্বার রাজশাহী নামের দলটি খুব একটা ভালো করতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বল রাজশাহী নামের ট্রোলের শিকার হতে থাকা দলটি 8 পয়েন্ট নিয়ে আছে 5-এ। লিগ পর্বে ম্যাচ বাকি মাত্র 2টি। এর একটি শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে, অন্যটিতে প্রতিপক্ষ তলানিতে থাকা সিলেট। নেট রানেটও সুবিধা নয়, তাই শেষ 4-এ জায়গা করে নিতে হলে রাজশাহীকে শেষ 2টি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে তো হবেই, সঙ্গে খুলনাকে একাধিক ম্যাচে হারতে হবে। ঢাকা ক্যাপিটালস 10 ম্যাচে 6 পয়েন্ট। সবচেয়ে বেশি ডাকডোল পিটিয়ে বিপিএলে আগমনী বার্তা দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু টলিউড সুপারস্টার শাকিব খানের দলের শুরুটা ভালো হয়নি। প্রথম 6 ম্যাচের সবকটিতে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। সর্বশেষ 4 ম্যাচের 3টিতে জিতলেও তাদের প্লে অফ খেলা অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। লিগ পর্বে দলটির শেষ 2 ম্যাচ বরিশাল ও খুলনার বিপক্ষে। ম্যাচ 2টিতে শুধু বিশাল ব্যবধানে জিতলেই চলবে না, খুলনা ও রাজশাহীর পয়েন্ট যেন 10-এর বেশি না হয়, সেই কামনাও করতে হবে তাদের। সিলেট স্ট্রাইকার্স 9 ম্যাচে 4 পয়েন্ট। প্লে অফ পর্ব খেলতে হলে সিলেট স্ট্রাইকার্সকে অলৌকিক কিছুর অপেক্ষা করতে হবে। কাগজে কলমে টিকে থাকা সিলেটেরও শেষ 4-এ ওঠার সমীকরণ নিজেদের হাতে নেই। 4 শহরের দলটির ম্যাচ বাকি 3টি, বরিশাল, রাজশাহী ও চিটাগাংয়ের বিপক্ষে। 3 ম্যাচেই জিততে হবে বিশাল ব্যবধানে, তাতে তাদের পয়েন্ট বেড়ে হবে 10। এরপর 10 পয়েন্ট পাওয়া অন্য দলগুলোর সঙ্গে আসবে নেট রান রেটের হিসাব নিকাশ। 4টি দলের পয়েন্ট 10-এর বেশি হওয়া মানেই সিলেটের বিদায় নিশ্চিত। 7 দলের বিপিএলে 10 পয়েন্ট পেয়েও প্লে অফ ওঠার নজির আছে একটি। 2013 সালের আসরে 10 পয়েন্ট নিয়েও শেষ 4-এ জায়গা করে নিয়েছিল দুরন্ত রাজশাহী। সেবার রাজশাহীর সঙ্গে রংপুর রাইডার্স ও বরিশাল বায়ার্সের পয়েন্ট ছিল সমান 10 করে, কিন্তু মুখোমুখি দেখায় রাজশাহীর চেয়ে পিছিয়ে থাকায় রংপুর ও বরিশালকে বিদায় নিতে হয়। এখন প্লে অফ ওঠার ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান হলে নেট রান রেট দেখা হয়।